আলীকে শিক্ষার শহরের দরজা বলেছেন। আমার আপনার প্রিয় চতুর্থ খলিফা হযরত আলী তিনি বন্ধু বলে দিয়েছে তোমরা কি করবে। তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকায় যায়, পানি শুকানোর পরে যদি দরিয়ার মধ্যে ঘাস জন্ম হয়, আমি আলী কোনদিন আমি ওই দরিয়ার ঘাস আমার পশুকে খাওয়াবো না। আরে বাদে ফতে পুরে আমার ভাই আমার বাবা শোনো, আমার নবীজি কেমন ভাবে সাহাবায়ে কেরামরা কেমন ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন। হযরত আলী আরো বলেছে বন্ধু ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনার তৈরি করা হয়, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা নাপাক খেয়াল করছেন। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবী গো আমি এটাকে ঔষধ হিসাবে তৈরি করতে চাই, কি মদ ঔষধ হিসাবে আমি তৈরি করতে চাই। আমার আপনার প্রাণের নবী বলেছে এটা ওষুধ নয় বরং সরু, কারণ এই মদ সকল পাপের দরজা খুলে দেয়। মদখোর নেশাখোর মা চিনে না, শাশুড়ি চিনে না, বাবা চিনে না, শ্বশুর চিনে না, বোন চিনে না, ঠিক কিনা বলা? তাহলে আপনি তো একটার পর একটা এইভাবে কাজ করতেছেন। আপনাদের এলাকার মধ্যে বন্ধু সুদ খায়নি গ্রামের মানুষ, মানুষের হক নষ্ট করেনি। হ্যাঁ কম্পুকিটা তো বুঝি না। আচ্ছা ডাবল খায়, ওরে বাপ রে বাপ, বেশি খায়। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ কিন্তু আমি আপনাকে বলি পশ্চিমাদের দেশে দেখতে, পশ্চিমাদের দেশে ওটাকে তারা হালাল মনে করে। কে মনে করে? এই এদিক তাকান। সুদ সুদ এটা কি জানেন? টাকা দিয়ে টাকা আনা। কি আনা? টাকা দিয়ে টাকা না। এটা কি? আপনি একটা ছেলে বিপদে পড়লে 10টা টাকাও দিবে না, কিন্তু সুদে চান 1 লক্ষ কম হবে না। আসলে নাই এগুলা বন্ধু এখন কিন্তু স্মার্ট ভাষায় বলে মুনাফা, ইন্টারেস্ট, ঠিক কিনা বলেন? এইরকম স্মার্টনেস এটা পশ্চিমাদের থেকে এসেছে। ওরা সুদকে হালাল মনে করে। কি মনে করে? এরা হালাল মনে করে, কারণ তাদের হালাল হারাম কিছুই নাই, কারণ তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের লেনদেনে যে সাক্ষী হয়, সুদের টাকা কালেকশনে যে নিয়োজিত থাকে, সুদের জন্য যে স্টাম্প লেখে, এমনি করে 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 বন্ধু আপনি জীবনাভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি সুদের সাথে যুক্ত থাকবেন। সবার অপরাধ হবে সমান, কেউ 19-20 নয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, বান্দার হক নষ্ট কইরেন না। আপনি বান্দার হকটা শুধু নষ্ট কইরেন না, অন্য কোন অপরাধ যদি থাকে আমার আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হকের কারণে বান্দা আটকে যাবে। কথা কয় না কেন? আমার নবীজিকে একদিন এক ব্যক্তির জানাজা পড়ার জন্য ডাকা হলো। নবীজি বললেন তিনি ঋণগ্রস্ত আছে কিনা। এই ওয়াজটা বিস্তারিতভাবে অনলাইনে করা আছে, একটু জানবেন। আমার নবীজি বললেন তিনি ঋণী আছে কিনা। কই ইয়া রাসূলুল্লাহ 1টি দিরহাম তিনি ঋণী আছে। কি আছে? 1টি দিরহাম তিনি ঋণী আছে। নবীজি বললেন তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি নবী তার জানাজা পড়াবো না, কারণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা আমি পড়াবো না। বলে হুজুর তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তার ঋণ পরিশোধের দায়িত্ব নিল, তখন আমার নবীজি তার জানাজা পড়ালো। এতে বোঝা যায় পরের হক খাইয়া যদি তুমি মারা যাও, তোমার নবীজি থেকে আমি শিখতে পেরেছি তোমার জানাজা পড়া আমি ইমাম সাহেবের জন্য জায়েজ হবে না, কারণ আমার নবীজি জানাজা পড়াই না। আপনারা বলেন এই পৃথিবীর এই বাংলাদেশের কয়জন মানুষ আছে সহি সত্য? কথা বলেন না কেন? ইমাম সাহেব সুদের ওয়াজ করলে মিম্বার থেকে নামায়া দেয়, চাকরিটাকে খাইয়া দেয়। আর
আপনাদেরকে বলি বন্ধু, বর্তমানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। বুঝেন নাই কেউ? চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায়। এটা আমার নবীজি বলেছেন কিয়ামতের আলামত। কি নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখবা আমানত নষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমানত ধ্বংস মানে কি অযোগ্য লোক ক্ষমতায় বসবে? তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। নাউযুবিল্লাহ। আছে না নাই? মেরাজ, আমার নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে যখন গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা? এবার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন এদের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমি চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সুদ খাইবেননি, ঘুষ খাইবেননি, মানুষের হক নষ্ট করবেননি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর দুই সঙ্গী হলো ফেরেশতা। ফেরেশতা এসে নবীকে বললেন সফর করতে যাব। নবীজি স্বপ্ন যোগে সফর করতে গেলেন, অনেক দৃশ্য দেখলেন। হঠাৎ করে একটা দৃশ্য দেখলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে তিনি পারে আসতে চায়, কিন্তু পারে আসতে পারে না। পার থেকে আরেকজন বন্ধু ঢিল মারে, কোনোভাবেই তিনি কুলে আসতে চায় না, পারে না। আমার নবীজি ওই সঙ্গীকে প্রশ্ন করলেন, সঙ্গী গো, বলে দাও না এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটাকে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো দুনিয়ার সুদখোর। তার মানে তুমি সুদ তো খাও না, গরিব দুঃখী মানুষের বডির রক্ত চষে নাও। কথা কয় না কেন? দেখবেন যে সুদ দেয় সেটা হয় লাকড়ি, আর যেটা সুদ খায় এটা দেখবেন অনেক মোটা। কথা কয় না কেন? খেয়াল করবেন, এটা হাদিস থেকে প্রমাণিত, আমার কথা নয়। এখন আপনাদের এদিকে জায়গা জমি জোর করে দখল করার লোক আসেনি? আছে। আল্লাহরে কি কয়, সিলেট তো দ্বিতীয় লন্ডন, এখানেও জায়গা দখল করে, ঠেলাঠেলি করে। এই ঠেলাঠেলিও করা যাবে না। ঠিক তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে জোর করে দখল করে, আমার নবীজি বলেছেন কাল হাসরের দিনে জমি দখল করা, জমি দখলকারীর সাজা হলো তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। এদিক তাকান, আমি বুঝাই, এক্সাম্পল দেই। ধরেন এটাতে ধরে আধা লিটার পানি, কত? আপনি যাবেন 20 কিলোমিটার হেঁটে, কত কিলোমিটার? 20 কিলোমিটার হেঁটে। এটা যখন আপনি 1-2 কিলোমিটার হাঁটবেন, এটার ওজন হয়ে যাবে 2 কিলোমিটার। যখন 5 কিলোমিটার যাবেন, এটা সীমা ছাড়িয়ে যাবে। এই করতে করতে একটা সময় এত বিরক্তি আসবে, একটা সময় এবার ভালাইয়ে দিবেন, কারণ হাতে আর কুলায় না। বন্ধু না, বন্ধু না, এক্সাম্পল দিলাম, বেয়াদবি মনে করিয়েন না। 7টা পৃথিবী তার মালার মধ্যে, তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলাই দেবে। বিরক্তি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কিন্তু বন্ধু লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুমান হবে গায়বিল, পালাইতেও পারবে না, সাজা বহাল থাকবে। এখন যারা ভূমিদস্যু আছে তাদের সাপোর্টার আছে না নাই? মা কথা কয়, আছে না নাই? মনে রাখবেন, চুরি কইরা যদি প্রশ্রয় না পায় চুরি করবেন, অপরাধ করে যদি পার না পায় অপরাধ করবে না। ঠিক তেমনি ভাবে বন্ধু জালেম যদি জুলুম করে যদি বন্ধু পার না পায় কোনদিনই জুলুম করে না। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি জানো একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ চুরি করি, একটা মানুষ মানুষের হক নষ্ট করে, একটা মানুষ মানুষের কলিজায় সবল মারে, তুমি এটা জানার পরেও 500টা টাকার জন্য গরু বাট্টা লাগাইছে 1 কেজি গোস্তের জন্য, বাজারের দিন একটা ব্যাগ সবজির জন্য তুমি তাকে সাপোর্ট দিয়ে গেলা কন্টিনিউ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি জেনে বুঝে তাকে সমর্থন করার কারণে তুমি ইসলাম থেকে বাহির হয়ে গেছো, খারিজ হয়ে গেছো। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝে আসছে আমার কথা? আরো জোরে বলেন।
আসছে? তাহলে এখন এই যুবক আমি তোমাদেরকে আবার বলছি, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, এই যে আমার চাচারা যারা বাবারা মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে, আমার মনে হয় মুরব্বী বাবাগুলো চলে গেলে এই বাংলাদেশ কি আর তোমরা বেশি দিন টিকাইতে পারবা না। তার কারণ হলো তাদের সিনা খুঁজলে এখনো নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, আর নবীর প্রেমের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলি ও বাদে ফতেপুরের যুবক, এই কারণে আমি তোমাদেরকে বলি রে, প্রথম যখন ইসলাম পৃথিবীতে আগমন করেছিল, ও বন্ধু, ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না, কারণ ইসলামকে সম্মান করেনি। আবার যখন পৃথিবী সৃষ্টি জগৎ ইসলামকে সম্মান করা মূল্যায়ন করা শুরু করলো, ইসলাম তার যথাযথ মর্যাদা পেল, মানুষের সুখ শান্তির কোনো কমতি ছিল না। এখন দেখবেন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, গ্রহণ করে না। যেমন আমি আপনাকে বলি, রাস্তা দিয়ে হাঁটার সময় ছেলেরা সালাম দেয় না, এখানে ইসলাম গরিব। মাথায় আপনার টুপি পরার কথা, আপনি টুপি পরেন নাই, এখানে ইসলামিক কালচার কি আপনি মেরে ফেলেছেন। নামাজ পড়ার আগে মেসওয়াক করার কথা, আপনি মেসওয়াক করেননি, এখান থেকে ইসলাম কি আপনি মেরে ফেলেছেন। বুঝিননি আমার কথা? দাড়ি রাখার কথা নবীর সুন্নাহ মোতাবেক, আপনি সুন্নাহ মোতাবেক দাড়ি রাখেননি। বেঈমান কাফির মুশরিকদের ডিজাইন দেখে আপনিও ডিজাইন করেছেন। আপনি কেন বুঝেন না? বেঈমান আপনার ইসলামকে অপমানিত করছে, আপনিও তার সাথে সমর্থন করছেন। এখানেও বন্ধু ইসলাম নাই। কয়টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধু, কয়টা ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে, কয়টা ছেলে বন্ধু মুরব্বিদেরকে সম্মান করে, মানুষ মারা গেলে কয়টা ছেলে বন্ধু জানাজা অ্যাটেন্ড করে। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখেন ইসলামের কোন নমুনাই নাই, দিন দিন মারা যাচ্ছে। আর এটা মৃত্যুবরণ করছে প্রতিনিয়ত যুবকদের দ্বারা। কার দ্বারা? যুবকদের দ্বারা। মুরব্বীরা দেখবেন হাঁটতে পারে না, ফজর পড়তে চলে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি শুধু জাহান্নামে তৈরি করি নাই ও বন্ধু বেঈমান কাফিরদের জন্য। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। তাহলে যুবক, তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে কন্টিনিউ ফলো করতেছো, তাহলে তুমি ওই বেঈমানের সাথে ঠিকানা করে নিলে তোমার জাহান্নাম। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি একটা এক্সাম্পল দেই বন্ধু আপনাদেরকে। এখন যে আপনাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? কথা বলে না? পরে কি পরে না? আপনারা যুবক তোমরা জানো কিনা জানি না, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই তোমাদের যে প্যান্ট পরার নমুনা, এই প্যান্ট তোমাদের ঠিকানা করে দিবে জাহান্নাম দুজক। বলে হুজুর কেন? আপনারা যে বেঈমানকে ফলো করছেন তার একটা এক্সাম্পল আমি দেই, আপনারা আমার দিকে তাকান বন্ধু, তখনই তোমরা বুঝতে পারবে যুবক। কারণ আমি একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। আমার দিকে তাকান, সূক্ষ্মভাবে শোনেন বন্ধু, কিভাবে বেঈমান আপনার ইসলামকে কবর দিচ্ছে, ধ্বংস করছে। বন্ধুরে আমার, আপনার জন্য মুসলমান হিসাবে প্রতিদিন 3টা পোশাক আল্লাহ দিয়েছে। কয়টা? একটা খেয়াল করেন, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আবার আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তাকওয়ার বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আমাকে একটুখানি বুঝিয়ে দিন, আমি বুঝতে চাই, আমি জানতে চাই। ও যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। তুমি যদি আজকে আমার আলোচনা শোনার পরে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, ধর্মবীর হতে পারো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবনের পথ চলতে পারো, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আবার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। তুমি তার সাথে যুক্ত হও, তার আদর্শকে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলে তুমি তার রঙে রঙিন হয়ে যাবে, তোমার ফিউচার ব্রাইটনেস হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকাও,
চাও তাকওয়ার পোশাক কোনটা? এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই উপর দিয়ে নাভি বরাবর অথবা টাকনোর উপরে রেখে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে রেখে, উপর দিক দিয়ে নাভি বরাবর নাভির উপরে রেখে পোশাক পরা, এইটা একজন ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। কি পর্দা এবং ফরজ। কিন্তু তুমি জিন্স প্যান্ট পরেছো, তোমার লজ্জাস্থান ঢাকা থাকার কথা থাকে ফাঁকা। ঠিক। আপনারা যুবক, তোমাদেরকে আমি আজকে বলি, একটা যুবক জিন্স প্যান্ট পরে যখন মসজিদে নামাজ পড়তে ঢুকলো, তুমি চাইয়া দেখবে রুকুতে যখন যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। ঠিক তেমনি ভাবে যে পুরুষ পোশাক পরার পরেও তোমাকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাকে আল্লাহ দিয়েছে তোমার শরমকে ঢেকে রাখার জন্য, তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থানকে তুমি ঢাকতে পারোনি, তাহলে তুমিও তো ল্যাংটা পুরুষ। বুখারী শরীফের মধ্যে এসেছে, বন্ধু তোমরা আমার দিকে তাকাও, এখন তুমি যে নামাজ পড়তে গেলা, তোমার ঘরে পায়জামা পাঞ্জাবি কত সুন্দর লুঙ্গি আছে, তুমি এটা পরলে না, জিন্স প্যান্ট পরে চলে গেলা। আমি তোমাদেরকে বলি, জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান তোমাকে জাহান্নামী বানানোর জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাক থাকবে টাকনোর নিচে তার ঠিকানা জাহান্নাম। যেমনি করে তোমার পোশাকের পর্দা তোমার থেকে কেড়ে নিয়েছে বেঈমান কৌশল করে, ঠিক তেমনি ভাবে ব্রাশ আবিষ্কার করে নবীর সুন্নাহ মেসওয়াক কেড়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছোট্ট থাকতে মা সকালবেলা তুলে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতো, এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নাই, কিন্টার গার্ডেন। এগুলো হলো বেঈমানদের, এই হলো বেঈমানদের কৌশল, তোমাকে মুসলমান ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তোমাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামে নিয়ত বেঁধে ফেললেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে এসে নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন ওযু করে আসো। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার বলতেছেন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? আমার নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত, একটা তার আত্মার পবিত্রতা লাগবে, একটা তার দেহের পবিত্রতা লাগবে, আর একটা তার জবানের পবিত্রতা লাগবে, সবচেয়ে বড় হলো তার পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা দুটোই লাগবে। একটা কন্ডিশন হলো বন্ধু, কোন হারাম টাকা কিনা যাবে না পোশাক। কথা কয় না কেন? কোন হারাম টাকায় কিনা যাবে না। বলে হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীতে, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? কেউ যদি মাত্র 10টি টাকা দিয়ে যদি জামা বানায়, এর মধ্যে 9 টাকা বন্ধু তার হলো হালাল, আর 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, পরের হোক, মারা হোক, 1টি টাকা যদি এই 9 টাকার সাথে লাগে, তোমার বাকি 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। যদি বলেন না নাউজুবিল্লাহ, আর যদি বলেন না নাউজুবিল্লাহ, তাহলে আপনি কি বুঝতে পারলেন আমাকে বলেন? এই বেঈমানকে ফলো করে আপনার পবিত্র আমল পর্যন্ত ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এটা কেন করেছেন? এটা করার কারণ হলো ওই যে আপনি আপনার টিচারকে ফলো করতে পারেন নাই, আপনার যে প্রাণের নবী ওনাকে আপনি আপন করে নিতে পারেন নাই, না পারার কারণে আজকে আপনার এই অবনতি। আমি আপনাকে বলি, এরপরে আবার আলোচনায় যাইতেছি, আমার দিকে তাকান। কি সমস্যা? মাইকে আওয়াজ কম হয়, আমি কোরআন বাড়াই, মাইকে আওয়াজ কম হয়, বাড়াই দিলে তো এটা ইয়ে করবে, আপনি আপনার মতো করে দেন, কিন্তু আমার জন্য ঠিক আছে সাউন্ড, আমার জন্য একদম 100 আলহামদুলিল্লাহ বলেন। ও আজকে খারাপ লাগে আমার নাকি শুনতে মন চায়? ভালো লাগে? তাহলে আপনাকে মোবাইল কি করলে একটা সিম্পটম তুলে ধরলাম, কয়টা? একটা, যেটা হলো বেঈমানদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো পোশাক। এই পোশাক আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায় কোথায়? তাহলে আমরা কি বেঈমানকে ফলো করব নাকি রাসূলকে? আলোচনা করেন। আজকে আপনি এদের কি জন্য আসছেন?
শিক্ষা অর্জন করার জন্য। কি জন্য? আপনাদের সামনে আজকে যারা আলোচনা করবে সবাই আপনাদের টিচার। সবাই কি আপনাদের টিচার? আপনারা সবাই স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার লাইফ আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই শিখলে, শুধু শিখলে কি করলে? শুধু শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারবে শুধু শিখলে? একটু বলবো কেন জানেন বলতেছি? অনেকে দেখলাম বাড়ি চলে গেল, প্যান্ডেল ছেড়ে কি করলো? বাড়ি চলে গেল, আর আপনারা বসে রইলেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটাকে একটু বুঝাই, গভীরভাবে খেয়াল করবেন। আপনি যদি জানেন আরেকজনকে জানাতে পারবেন, আপনি না জানলে তো জানানো সম্ভব না। বিষয়টা এরকম না? কথা বলেন, এরকম কি না? আমার দিকে তাকার বন্ধু, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব খুশনসিব, যার নসিব ভালো, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ধন, পৃথিবীর ধনের বোঝা বইতে সবাই পছন্দ করে রে, কিন্তু ধর্ম ধনের বোঝা বইতে সবাই চায় না। পৃথিবীর সম্পদ, পৃথিবীর ধন সবাই ভালোবাসে, এটা সবার চাহিদা বন্ধু, কিন্তু দ্বীনের শিক্ষা, ধর্ম ধন অর্জন করে এটা সবার শিক্ষা নয়, এটা সবাই বোঝা বইতে পারে না। এই জন্য নবীজি বলে দিয়েছে, নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছেন, পথে পড়ে মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বাইরে রইলে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় রইলে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আপন ঘরে ফিরে না যাও। সুবহানাল্লাহ। জোরে জোরে। তার মানে আমরা কোথায় আছি? আল্লাহ রাস্তায় আছি রে। আজকে যতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ আমরা ঘরের মধ্যে না ফিরবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আলী, আলী, আলী রে, তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো উত্তম। কথাটা বুঝতে পারেন নাই? আমি একটু বুঝাই দেই আপনাদেরকে। আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন বন্ধু, তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল উট। কি? লাল উট। ওইটা ছিল বন্ধু তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমার নবী ওই সময় হাদিসটা বর্ণনা করেছে, আলী, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েত, মানুষের যদি হেদায়েতের ব্যবস্থা হয়, ওই মরুচারীদের লাল উট যেমন সবচেয়ে দামি সম্পদ, তার চাইতেও বড় সম্পদ হলো তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। এখন আপনি হেদায়েত করবেন কিভাবে? যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষা অর্জন না করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন না। কথা বলে না কেন? ও বন্ধু, আমার নবীজি বলেছেন, দুই ধরনের মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় ধরন? দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ বন্ধু, দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যে দুনিয়ার সম্পদের লোভ যার মধ্যে বেশি আছে, সে যতই পায় আরো চায়, যতই পায় আরো চায়। ঠিক কিনা বলেন? সর্বশেষে সে মানুষকে মেরে পর্যন্ত ধনী হতে চায়, কিন্তু সে অতিরিক্ত দুনিয়া লোভী। তার এই দুনিয়ার লোভ, তার এই তৃষ্ণা কোনোদিন মিটবে না। আরেক শ্রেণীর মানুষ হলো বন্ধু এই পৃথিবীর মধ্যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বন্ধু মুমিন যারা,
তা ওই মুমিন যারা তাদের তৃষ্ণা মিটে না, তারা যতই শিখে আরো শিখতে চায়, যতই শিখে আরো শিখতে চায়, তারা যতই জানে আরো জানতে চায়, তারা যতই পড়ে আরো পড়তে চায়। গান অন্বেষণে যারা বন্ধু বেশি প্রেমে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই মানুষগুলোর তৃষ্ণা ওই পৃথিবীতে মিটে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তাদের এই তৃষ্ণা মিটবে? আমার নবীজি বললেন তাদের তৃষ্ণা ওই সময় মিটবে যেই সময় তারা জান্নাতে পৌঁছে যাবে, তার আগে তাদের শিক্ষা অর্জনের তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমার প্রাণের নবী, এই জন্য আপনারা আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পৃথিবীতে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? কথা বলে না, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর, এই দুই শ্রেণীর মানুষগুলো কারা? ও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো তোমার সমাজের হালাল পথ উপার্জন করে যেই ধনী হয়েছে, এই ধনী। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ হালাল শব্দটা এই কারণে আল্লাহ আমার রাসূল বলেছেন না তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি বলেছেন তোমার সমাজে যে ধনী মানুষ আছে, যিনি হালাল পথ উপার্জন করে ধনী হয়েছে, ও বন্ধু তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর, কেমন করে কম্পিটিশন করব? তোমার ওই সমাজের ধনী মানুষটা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, জনগণের সুবিধা হবে এমন চলমান দান করে, তুমি তাকে দেখে দেখে তার সাথে কম্পিটিশন করো। আর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে ওনার মতো ধনী বানাও, আমি যেন ওনার মতো ধনী হয়ে দান করতে পারি। সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব কত দেখেন, গান অন্বেষণ করার গুরুত্ব আমার আল্লাহর কাছে কত। আমার নবীজি বলেছেন আরেকটা হলো, তোমার সমাজের মধ্যে সুশিক্ষা শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। হুজুর, কেন তাদের সাথে কম্পিটিশন করব? তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি, তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি। তারা যখন তার গানের দ্বারা সমাজ থেকে অন্ধকারকে দূর করে দেয়, সমস্যার সমাধান করে দেয়, সকল ঝামেলা মিটিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করে, তোমরা ওই সমস্ত জ্ঞানী মানুষের সাথে কম্পিটিশন করো। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমাকে ওই জ্ঞানী মানুষটার মতো বানিয়ে দাও, আমি যেন তার মতো সঠিক শিক্ষা অর্জন করতে পারি, আর শিক্ষা অর্জন করে সঠিক ফায়সালা দিতে পারি। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আর বাজার খবর শুনেন। আপনারা যে আজকে আলোচনা শুনতেছেন, এটা হলো আপনাদের জন্য শিক্ষা অর্জন। কথা বলে না কেন? আপনাদের যদি আমল করার মন না থাকতো এখানে বসতেন না। আপনাদের কারো না কারো সময় যদিও না আমল করে, কেউ না কেউ বন্ধু আমল করবে, এমন মানসিকতা আপনাদের আছে না? আমার নবীজি বলে দিয়েছেন শিক্ষা অর্জন করলে লাভটা কেমন হয়। আমার রাসূল, আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একটা ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় বা 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় কেউ যদি জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বললেন সে যেন সারা রাত ধরে ইবাদত করলো। সুবহানাল্লাহ। তার মানে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা বা 3 ঘন্টা আলোচনা শুনলেন, বাকি সময় ঘরে গিয়ে ঘুমালেন। ফজরের আযান যখন হলো, সালাতু খায়রুম মিনান নাওম যখন বলল, আপনি ঘুম থেকে জেগে উঠলেন। আমার রাসূলের কথা অনুযায়ী আপনি যেইটুকু সময় ঘুমিয়েছেন, ওই ঘুমটা পর্যন্ত আপনার ইবাদত হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি একদিন, কয়দিন? কেউ যদি একদিন জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, ওই শিক্ষাটা যে শিক্ষা দিয়ে দুনিয়ার ফায়সালা করবে এবং আখিরাতের রাস্তাও সে চিহ্নিত করতে পারবে। আমার নবীজি বলেছে, একটা দিন যদি তুমি শিক্ষা অর্জনের মধ্যে থাকতে পারো, আমার নবীজি বললেন সে 3 মাস রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলো। সুবহানাল্লাহ। আপনি 3 মাস বুঝেননি?
3 বছরে 3টা রোজা আসে, ঠিক কিনা বলেন? এই বছর 1 মাস, এই বছর 1 মাস, ওই বছরে 1 মাস। তাহলে আপনি বুঝেন শিক্ষার কত গুরুত্ব। শিক্ষা অর্জন করলে আপনার সময়গুলো বন্ধু শিক্ষাতে যখন দিবেন সওয়াব হবে একদিন, শিক্ষা অর্জন করলে 3 মাস রোজা রাখার চেয়েও বেশি। ঠিক তেমনি ভাবে আপনার জীবন থেকে অন্ধকারটাও দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার কথা বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, শিক্ষা নিয়ে আর বলবো না, যারা বোঝার এইটুকুতেই বুঝে গেছেন। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে বিয়ে শাদী সুন্নতে খতনার বিদ্যে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমার দিকে তাকান, হয় কি হয় না? হয়। এটাও তো বেঈমান কাফেরদের সংস্কৃতি। তার কারণ হলো আল্লাহ আপনাকে যে শিক্ষককে ফলো করতে বলা হয়েছে সেই শিক্ষককে আপনি ফলো করেন নাই, আপনি ফলো করেছেন বেঈমান কাফেরকে। আমি আজকে স্পষ্টভাবে বলা যায় বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন গানের আসরে যায় পাপীরা, কান লাগায়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পর অনেকে বলে ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? তার মানে গানটা শোনার পরে বলে অনেক ভালো লাগছে গানটা, এরকম অনেকে বলে না? আমার নবীজি বলেছে বাদে পথে পড়ে আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে এই গান শোনার পরে যেই বলে মজা লাগছে, খুব ভালো লাগছে। আমার নবীজি বলেছে উম্মত তুমি কি করেছো, তুমি কি করেছো রে উম্মত? ওই অশ্লীল শব্দ দ্বারা সাথে মিউজিক অ্যাড করে যারা গানের আসর বসে, গানের আয়োজন করে তুমি শোনার পরে তুমি বললা সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমার নবীজি বলছে উম্মত কত বড় ক্ষতি তুমি নিজের করেছো। গান শোনার পরে মজা পাওয়া মানে কুফরি করা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবীজি এখানে একান্ত নয়, আরেকটা হাদিস শরীফ আপনারা শোনেন বন্ধু। আমার নবীজি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়, ওই গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। কথা কয় না কেন? দেখবেন নোংরা শব্দ দ্বারা গান শুনলে যুবক যুবতী এমনকি মধ্যবয়সী নারী পুরুষ পর্যন্ত নোংরা চিন্তাধারা তার মধ্যে চলে আসে। এই জন্য বন্ধু এটা বেঈমান কাফেরদের সংস্কৃতি। আপনারা আমাদের বাসার পাশে পূজা হয়, কি হয়? কুমিল্লাতে আমার বাসার পাশে পূজা হয়, কিছু হিন্দু আছে বিশ্বাস করেন মিউজিকের অত্যাচারে ঘুমানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই পূজায় তো শুধু হিন্দুরাই করে না, এই পূজায় তো মুসলমানের বাচ্চাও যায়। কথা কম না কেন? আর জোরে বলেন না। এবার আমার দিকে তাকানো বন্ধু, আরে গান বাদ্যযন্ত্র বেঈমান কাফেরকে ফলো করলে একটা মানুষের জীবন কত বিপন্ন হয়। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ হবে, তার চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি রিসালাত মানবে না? আমার নবীজি বললেন হ্যাঁ তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বললেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? তার কারণ হলো তারা তাদের এই সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর এটার মধ্যে মদ সেবন করা চলবে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, আমরা কোন দিন জানি গত 2-3 দিন আগে মনে হয় ওই যে মেডিকেল দিয়ে ঢোকার পরে যে গান দেখলাম, বিশ্বাস করেন আমি মনে হয় ফেনী থেকে মাহফিল শেষ করে বন্ধু কুমিল্লা সিটির এক পাশে যখন ঢুকলাম বাসায় যাব,
হঠাৎ করে চাইয়া দেখি রাস্তার পাশে রাত্র একেবারে গভীর হয়ে গেছে বন্ধু। যুবকেরা মিউজিকের তালে তালে নাচতেছে, তাদের দেহ কোথায়, তাদের মন কোথায় তারা জানে না। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করো, আমি একটুখানি দেখি। কিন্তু ড্রাইভার গাড়িটা টান দিলেন, তারপরে একটু দেখলাম বন্ধু কত সভ্য হতে পারে মুসলমান। এত গভীর রজনীতে শুধু ছেলে নয়, যুবতী মেয়েরা পর্যন্ত আশেপাশে আছে। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? আপনি আল্লাহকেও মানছেন, রাসূলকেও মানছেন, নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, হজও করেছেন, নবীজি বলেছেন, তারপরেও তোমার এই সাজা তোমাকে বহাল, তোমার জন্য বহাল থাকবে। কেন কেন? একদিকে বন্ধু তুমি গান বাদ্যযন্ত্রটা নোংরা জিনিস, এটা তুমি করেছো, আর একদিকে এটার মধ্যে মদের আসর বসিয়েছো। আমার আল্লাহ বলে দিয়েছে রে বাদে পথে পড়ে আমার ভাই, আমার বাবা, আমার আল্লাহ বলে দিয়েছেন, কোরআন খুলে দেখলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মদ চলেনি, কথা বলে না কেন? ওই যে বলেছি বেঈমানদের সংস্কৃতি, এখন ড্রিঙ্ক করার সিস্টেম শিখে মোবাইল আমাদের মধ্যে আছে। এরকম অসংখ্য কাজ আছে, আপনারা অনলাইনে দেখবেন, আমার আলোচনা অনলাইনে শুনবেন। দাওয়াত দিয়েছে এক একটা বিষয়ের উপর এক একটা আলোচনা, জিকির নিয়ে, দুরুদ নিয়ে, মিলাদ নিয়ে, নামাজ নিয়ে, চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, উত্তম ব্যবহার নিয়ে, সব বিষয়ের উপর পাই টু পাই অনলাইনে আলোচনা করা আছে। তবে আমার আলোচনা শুনতে হলে ধৈর্যের সাথে, আদবের সাথে, নমনীয়তার সাথে শুনবেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন চলে আসবে। সর্বশেষ আলোচনা করে আমি নেমে যাব। সর্বশেষ আলোচনা, এতগুলো যে সমস্যার কথা তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ আমার সময় যেইটুকু আছে সেই সময়ের মধ্যে লম্বা আলোচনা করলাম, একটা বিষয়ের মধ্যে ঢুকে থাকতে হবে। এজন্য আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে ধারণা দিলাম। এদিক তাকান, এই সমস্যাগুলোর কারণ হলো, এটার জন্য দায়ী আমি বলবো বাবা মাকে। কাকে? কথা বলে না, কাকে? বাবা মাকে। কেন আমি দায়ী করবো জানেন? Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন জানেন? এদিকে তাকান, আমি কি বলি একটু শোনেন ধৈর্য ধরে। সম্মানিত উপস্থিতি, যখন আপনার সন্তান পৃথিবীতে আসবে, আপনার বাবা হিসেবে কাজ হলো প্রথমে তাকে সালাম দেওয়া, তার কানে আযান দেওয়া। কি দেওয়া? আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান কলিজার টুকরা যখন পৃথিবীতে আসছে, আমার নবীজি আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এরপরে কাজ হলো আপনার 7 দিন যখন হবে, দেখতে তাকান, বাচ্চার মাথার চুল ফালাবেন, নাম রাখবেন। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। এটা বাবা মার কাজ, এটা দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। তৃতীয়ত হলো 7 বছরে যখন পা রাখবে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য কি করবেন? তাগিদ দিবেন। আর এদিক দিয়ে মার কাজ হলো 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াবেন। এখনকার বাচ্চা তো মায়ের স্তনই খুঁজে পায় না, কথা বলেন না কেন? এই জন্য এখনকার ছেলেরা ভালো হয় না। 10 বছরে যখন পা রাখবে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন। কি করবেন? বিছানাটা আলাদা করে দিবেন। কি করবেন? বিছানাটা আলাদা করে দিবেন। নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, একটু হালকা পাতলা মাইর দিবেন। আমার নবীজি বলেছেন এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি আসসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবীজি বলেছেন বাবা মা যারা, তাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম আমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও, এটাও ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা বাবা শিখাইছেন? কয়টা বাবা আপনার সন্তানকে সে ধারণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন? দিয়েছেন। আপনার ছেলেটা আপনার সামনে
এমন ভাবে হাঁটাচলা করছে যেটা অন্য লোক দেখলে তার চোখ ভেঙে পড়ে, কিন্তু আপনার পড়ে না। আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন? আছে জবাব দেওয়ার কোন সিস্টেম আছে? আছে? এই জায়গাটাতে আপনি যদি অ্যাক্টিভ হতে চান, আজকে থেকে একটা প্রতিজ্ঞা করবেন মনে মনে। সেই প্রতিজ্ঞাটা হলো যে আমি ছেলে বিয়ে করানোর সময় ধার্মিক পরিবার থেকে ধার্মিক মেয়ে আনবো এবং মেয়ের জন্য ধার্মিক ছেলে আনবো। এটা যদি করতে পারেন আপনারা, তাহলে আপনাদের মধ্যে কি আসবে? আসছে? আসতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিব, আবার করবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মিলাদ কেমন করলেন? আপনি মিলাদ পড়তাম? জি জি জি, দেন আমরা একটু বই বাবু, আপনি এদিকে এসে বসেন, এদিকে এসে, এদিকে আসেন, এদিকে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম দেখি আপনাকে জীবনে দুনা ঝরে যাবে, দেখা দেন নবী গো স্বপনে, আরজ আপনার চরণে, নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জাদি রহমত পেলা, নাম শুনে বলছি হেদায়ত পেলা, গৌসুল আজম ইমামত কাবন্ন কাজ লওয়াই, শাদি কুদরত পেলা, নাম মুস্তাফা জানি রহমত পেলা, নাম শুনে বলছি হেদায়ত পেলা, بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد